কি বলে দিদি ভাই? ডিভোর্স? কে বলেছে তোমাকে এসব? না মানে আমি ওই ইয়ে। ব্যাস এবার আমায় ঝোলাবে। ডিভোর্সটা কি কোনো ছোটখাটো ব্যাপার? হঠাৎ করে সাত্তকে কেনই বা ডিভোর্স দিতে যাবে কনককে? কিন্তু ঝিলমিল যে বলল, ও শুনে এসেছে। যা ভয় পাচ্ছিলাম তাই হলো। তুমি এরকম একটা কথা কেন বলেছো ঝিলমিল? হিরে কি বলি কি বলি এখন? মহিলা একবার পাকে পেয়েছেন যখন, তখন সহজে তো আমাকে ছাড়বে না। আমি একটু আসছি, আমার ওকে একটা ওষুধ দেওয়া ছিল, ভুলে গেছিলাম আমি। দাঁড়া কনক, কনক তুই কোথাও যাবি না। আয় তুই এদিকে আয়, আয়। দেখ এ বাড়িতে কোনো কিছু হলে সব দোষ এসে আমার উপরই পড়ে, সবাই আমাকেই দোষী মনে করে। দোষী ভাবে মানে? তুমিই তো ডিভোর্সের কথাটা বললে। না না, আমি মিথ্যে বলছি কিনা সেটা তো আগে আপনাদের জানতে হবে। কনক, আজ কিন্তু তোকে সবার সামনে সত্যিটা বলতেই হবে। দিদি ভাই। না না কনক প্লিজ, তুই এভাবে কথা ঘোরাস না। তুই যদি মিথ্যে কথা বলিস তাহলে তো সবাই আমাকে মিথ্যুক ভাববে। কনক, তাই তোকে সত্যি কথাটা আজকে সবার সামনে বলতেই হবে। তোর সাথে দাদা ভাইয়ের এক্স্যাক্টলি কি কথা হয়েছে প্লিজ তুই সবাইকে খুলে বল। বৌরানী, কথাটা কি সত্যি? কনক চুপ করে থাকিস না, বল। দিদি ভাই ও অসুস্থ, তার উপর যা ছোটাছুটি করে কাজ করার অভ্যেস, সে সারাদিন ঘরের মধ্যে বসে আছে, ব্যথা কমানোর কড়া কড়া ওষুধ খাচ্ছে। তুমি বলো দিদি ভাই, এভাবে কারোর মন ভালো থাকে, ঠিক থাকে মেজাজ? বলো না না, তার মানে দাদা ভাই তোকে এই কথাটা বলেছে, এটা তো সত্যি? আমিও ছিলাম না, পড়তে গেছিলাম, সেটাতে হয়তো একটু রাগ করেছে। ও তো মুখ ফুটে কিছু বলে না, মনে মনে খারাপ লাগাটা চেপে রেখে হঠাৎ করে হয়তো। তোকে দাদা ভাই ডিভোর্সের কথা বলেছে কি বলনি আগে সেটা বল। কি রে, চুপ করে গেলি কেন? এখন মুখে কথা নেই কেন? তার মানে তুই মানছিস তো যে তোর বর তোকে ডিভোর্সের কথা বলেছে? কি এবার আপনাদের সবার বিশ্বাস হলো তো? আচ্ছা, যেটা সত্যি সেটা মেনে নিতে প্রবলেম কোথায়? আমি সিরিয়াসলি বুঝি না। আমি এই কথাটা বললাম কারণ আমি চাই আমরা সবাই মিলে এই ব্যাপারটাকে সর্ট আউট করি। কারণ কারণ কনকের জন্য আমার সত্যি খুব খারাপ লাগে, আমার কষ্ট হয় ওর জন্য। আমি বলছি আপনাদের প্লিজ এটা শুনুন যে সবাই লেখাপড়া জানে না, সবার পক্ষে সেটা হয়ও না। তা বলে নিজের হাজবেন্ড এভাবে বারবার হেনস্থা করবে ওকে? জমিয়ে দিয়েছি সব একেবারে স্পিকটি নট। কনককে কোনো কিছু বলেই কোনো লাভ নেই, সব কথাই তো মাথায় নিচু করে মেনে নিতে অভ্যস্ত। সাতচরেও রাগ কাটবে না। ওকে ওকে ডাইভোর্স দেওয়ার কোনো দরকারই নেই, কোনো প্রয়োজন নেই। ওকে বলেই ও বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে। আগেও তো কতবার এসব ঘটনা ঘটেছে। কটা ঘটনার টের পেয়েছেন আপনারা বলুন? দিদি ভাই তুমি ওকে ভুল বুঝছো। কনক কনক প্লিজ, যেটা ভুল সেটা ভুল। তুই আমাকে প্লিজ আর আটকাস না। না দিদি ভাই, আমি সত্যি বলছি, আমি ওর কথাগুলো মনে নিইনি। আর
তোমরা এসব নিয়ে কেন ভাবছো? আমাদের মধ্যে কিচ্ছু হয়নি। ও একটু রাগ করেছিল, কিন্তু সেই রাগটা এখন পড়ে গেছে। তুই এভাবে প্লিজ ব্যাপারটাকে হালকা করিস না। আমি জানি তুই ভয় পাচ্ছিস, কিন্তু এভাবে তো কোনো প্রবলেম সলভ হবে না রে কনক। আর তুই যদি ব্যাপারটা এভাবে গড়িয়ে যেতে দিস, তাহলে কিন্তু তুই সব কিছু হারাবি। ঝিলমিল, এসব কথা বলে শুধু শুধু সবার খাওয়া নষ্ট করছো। খেতে বসো। আপনি খাবার কথা বলছেন? আজকে তো কোনো কিছুই আমার গলা দিয়ে নামবে বলে মনে হয় না। যদি না নামে তাহলে তুমি খেও না, কিন্তু বাকি সবাইকে খেতে দাও। কনক, সাত্তকীর ঘরে খাবার নিয়ে যাও। আমার মনে হয় ব্যাপারটা সেরকম সিরিয়াস কিছু নয়। আমি অ্যাটলিস্ট সেটাই বুঝলাম। না না, দাদা ভাই যদি কথাটা বলেও থাকে, ও কিন্তু খুব বড় একটা ভুল করেছে। আমার কথাটাই তো কনক বলে গেল। আর চিৎকার চেঁচামেচি যাই করুক না কেন, করে তো হালকা হলো। আর নির্মলা, বলিহারি তোমার খাবার সময় কথাটা বলতে হলো। আমার তো কেমন একটা অশান্তি। দূর, পুরোটাতেই জল ঢেলে দিল। ভাল লাগে না। আজ একটা কথা আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি ঝিলমিল। হ্যাঁ বলুন। তুমি সত্যিই বুদ্ধিমতী। মন থেকে বললাম কথাটা। থ্যাঙ্কস। কিন্তু হঠাৎ আপনি এই কথাটা বললেন? ও মা, এতে হঠাৎের কি আছে? তোমার বুদ্ধি আছে বলেই তো তোমাকে বুদ্ধিমতী বলেছে। আমি তো সে কবে থেকেই জানতাম। যাক, এবার আমার দুর্নামটা তাহলে ঘুচলো, মানে তোমাকে বুদ্ধিমতী ভাবাটা। তবে এখানে একটা কথা আছে দিদিভাই, বুদ্ধি শুধু থাকলেই হয় না, সেটাকে ঠিক জায়গায় ঠিকভাবে খরচ করতে জানতে হয়। এই যেমন সাত্তকী আর কনক ওদের বন্ধ দরজার ভিতরে কি কথা বলেছে সেটা। এক সেকেন্ড, আপনি কি শোনার কথা বলছেন? না না, দাদা ভাই যেভাবে কথা বলছিল সেটাতে তো যে কেউই শুনতে পেত। না ঝিলমিল, আমি শোনার কথা বলছি না। আমি বলতে চাইছি যার কথাই হোক না কেন, যে কথাই হোক না কেন, সেটা কি আমাদের আলোচনার বিষয়বস্তু হতে পারে? সরি ছোট মা, আমি আসলে ঠিক আলোচনা করার জন্য। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, খেয়ে নাও। অভ্র, খাওয়া শেষ করে চটপট, কাল অফিসে প্রচুর কাজ। আর দাদা, আমি একটু আপনার সঙ্গে বসতে চাই, মানে আমার অফিসের বিষয়ে কিছু কথা ছিল আপনার সাথে। বেশ, তো খেয়ে নি, তারপর বলি। আচ্ছা ঠিক আছে। অফিসের ব্যাপারে এই রাত বিরেতে মহিলা বুঝতে চাইছেন কেন? তাও আবার অভ্রকে কিছু বলল না। সাত্তকী অফিসে যাচ্ছে না বলে ইন্দিরা চৌধুরী কি ইনসিকিউর? কিছু একটা করে অভ্র যাতে কোনোভাবে সাত্তকীর জায়গা নিতে না পারে সেটারই ব্যবস্থা করছেন। মহিলার মাথায় যে কি চলে সেটা বোঝানো খুব মুশকিল। চোখ কান খোলা রাখতে হবে দেখছি। কোনো ইন্টারেস্ট নেই আমার এসব শোনার। কেন? কেন মানে এটা কি? তোমার সব এক্সপ্লেন করে বলতে হবে নাকি? না, আসলে দিদিমণি যে বলছিলেন আপনি একজন খুব ভালো বন্ধু ছিলেন, দুজনে একসাথে খেলাধুলা করেছেন, পড়াশোনা করেছেন। হ্যাঁ করেছি তো। বন্ধু তো বন্ধুই হয়। তাহলে আর
বন্ধু বলে আমার ওয়াইফের সাথে যা খুশি। শুধু দিদিমণি নয়, জনও আপনার খুব প্রশংসা করে, সবসময় বলে। আবার তুমি দেখছি ইচ্ছে করে আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না, আপনি মাথা ঠান্ডা করে খাবারটা খেয়ে নিন। খাবো না আমি, নিয়ে যাবে সব। মায়ের চোখে পড়লে কি বলবো? তার থেকে বরং আপনার যেটুকু ইচ্ছে করে খান না। তোমার কথা আমায় খেতে হবে নাকি? আমার ইচ্ছে হলে আমি খাবো, আর এখন আমার ইচ্ছে হচ্ছে না। কড়া কড়া ওষুধ খাচ্ছেন আপনি, এইটুকু না খেলে সহ্য হবে না। আমি চলে গেলে আপনার সুবিধা হয়?